তরিকা টরিকা মানি না, আমরা ডাইরেক্ট আল্লাহ। যারা শুধু কোরআন পড়ে হাদিস পড়ে কোন তরিকা মানব না, কোন আল্লাহ ওয়ালা মানব না, আমরা ডাইরেক্ট কোরআনে যা আছে তাই মানি, হাদিসে যা আছে তাই মানি। বলতে হবে এরাও কম খারাপ না, কম ভণ্ড না। যারা আল্লাহর নবীর তরিকার মাধ্যম বানায় আল্লাহ পাওয়ার সাধনা করে এরা ভণ্ড না, এরা হলেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহর নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহ পাওয়ার সাধনা করে। নামাজ পড়া আল্লাহর আদেশ, এখানে আল্লাহর আদেশ মতো নামাজ পড়তে হলে নবীর তরিকা মাধ্যম বানায় দিল। লেবাসটা নবীর তরিকায় লাগাও, নবীর তরিকার মাধ্যমে তুমি আল্লাহ যে যদি পেতে চাও সংক্ষেপে পেয়ে যাইবা। মুরাকাবা, মুরাকাবা মানে সাধনা। মুরাকাবার সবকের বয়ান করে রাহমাতুল লিল আলামিন বলেন হাদিসে জিবরাইলের ভেতরে উম্মুল আহাদিস, হাদিসে জিবরাইলের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাকাবার বয়ান করে বলেন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক। ইহসান, ইহসান। আল্লাহর নবী বলেন মুরাকাবা ইহসান কাকে বলে শুনে নাও। বান্দা তুমি আল্লাহর ইবাদত এমন নিয়তে করবা যেন তুমি নিজে আল্লাহকে দেখতে পাও। আল্লাহকে দেখে দেখে ইবাদত করার নাম হলো মুশাহাদা। যদি আল্লাহকে দেখতে না পাও এতটুকু মনে করবি হে মুমিন, যদিও তুমি আমি আমলের দুর্বলতার কারণে আল্লাহকে দেখি না, এতটুকু মনে করবা যদিও আমরা আল্লাহকে দেখি না তবে আল্লাহ সব কিছু আমাদের দেখেন। কে দেখেন? আর জোরে বলেন। এই ক্ষমতা আর কারো আছে? কে দেখে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। জানায়া দেন আসমান জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না। কে গায়ব জানেন? আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াসালাতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নইনো। গায়বের মালিক কে? আল্লাহ বলতে জিহ্বায় কোনো সমস্যা? মহব্বতে বলেন গায়বের মালিক কে? নাকি নবী? গায়ব নবী জানেন? একজনে বলে নবী না জানলে কি হবে, আমার পীর বাবায় জানে। কেমনে জানে? দরবার শরীফে জুতা খুলে যখন ঢুকলাম আমার বাবায় দেখি আমার দিয়ে তাকায়া, আমার নাম জানে না, আর হঠাৎ করে দেখি নাম ধরে বলে ও চারাগালি কেমন আছো? 2 মেয়ে 3 ছেলের খবর বল। সকালবেলা ম্যাডামের সাথে ঝগড়া করলি কেন বল? ব্যবসা বাণিজ্য কেমন চলে বল? আমার নাম বাবায় কেমনে জানলো? আমার ছেলে মেয়ে কতজন কিভাবে বাবায় জানলো? আমার বাবায় গোপন খবর যখন বলেছে, এটা আমার শুধু বাবা না, এই বাবা
বাবা জানলো কেমনে পরে বলি, মাঝখানে নবীর ব্যাপারটা বলি। নবী গায়েব জানেন? জানেন না? রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের নিয়ে রাস্তা দিয়ে চলছেন, হঠাৎ করে কবরের দিকে তাকায় বলেন, ও সাহাবায়ে কেরাম দাঁড়াও, একটু দাঁড়াও। কবরের ভেতরে একটা কবরে আগুন জ্বলতেছে, আমি নবী যদি দোয়া করে দেই আল্লাহ মাফ করে দিবেন। নবী দাঁড়ায় গেলেন, দোয়া করলেন, কবরের আযাব মাফ হয়ে গেল। এর মুমিন ও চালাক বাঙালি জবাব দাও, নবী যদি গায়বের মালিক না হয় কবরের আযাব নবী কেমন করে দেখলে? রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে খানা খেতে বসে হঠাৎ করে দুশমন খানার ভেতরে বিষ লাগায় দিল। এক সাহাবী খানা খেয়ে জায়গা ইন্তেকাল হয়ে গেল, বিষ মিশ্রিত খানা। আমার নবীও কয়েক লোকমা ভক্ষণ করেছেন। কয়েক লোকমা খানা খাওয়ার পর জিবরাইল আমিন এসে বলেন, পয়গম্বর খবরদার আর একটা লোকমাও মুখের ভেতরে দিবেন না, খানার ভেতরে বিষ লাগানো আছে, একটা লোকমাও আর ভেতরে দিবেন না। আমার নবী আর দিলেন না। ওরে চালাক বাঙালি জবাব দেও, নবী যদি গায়বের মালিক হয় খানার ভেতরের বিষ কেন নবী দেখেন না? নবী যদি গায়বের মালিক হয় খানার ভেতরের বিষ নবী কেন দেখলেন না? নবী যদি গায়ব নাই জানে, বলো কবরের আযাব আমার নবী কেমন করে দেখলেন? দুই পরস্পর বিরোধী প্রশ্নের একটা জবাব। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসমান জমিনের ভেতরে আমি আপনাকে অদৃশ্যের কোন খবর জানার একক ক্ষমতা দেই নাই। তবে হ্যাঁ, জিবরাইল পাঠায়া ওহীর মাধ্যমে আমি যা জানাইবো তা জানবেন, আমি যা শুনাইবো তা শুনবেন, আমি নবী যা দেখাইবো তা দেখবেন। নবী খানার বিষ কেন দেখেন না? আমি আল্লাহ দেখাই নাই, দেখেন নাই। কবরের আযাব কেমন করে দেখেছেন? আমি আল্লাহ দেখাইলাম, আপনি দেখেছেন। গায়বের মালিক কে? আর পীর বাবা কেমনে জানলো? পীর বাবা জানলো কেমনে? তার দুই সূরাত হতে পারে। কয় সূরাত হতে পারে? আগে দেখতে হবে চেয়ারে বসা পীর সাহেবের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের লেবাস আছে কিনা, জবানে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত আছে কিনা, সব কিছু দেখতে হবে। পর্দা করে কিনা, হালাল খায় কিনা, আল্লাহর বান্দা কান্না করে কিনা, তার কাছে গেলে মানুষ আমলওয়ালা হয় কিনা। যদি দেখেন হ্যাঁ চতুর্দিক থেকে বান্দা শরীয়তের উপরে পারফেক্ট হয়ে গেল, এই বান্দা অদৃশ্যের কিছু যদি হঠাৎ বলে, ইচ্ছা করে না অনিচ্ছায়, এটা হতে পারে কারামত, হতে পারে কাশফ। কিন্তু যদি চেয়ারের পীরের দেখেন মাথায় টুপি নাই, দাড়ি নাই, মদিনার পোশাক নাই, হালাল হারামের ভেদাভেদ নাই, পর্দার খবর নাই, কোরআনের তেলাওয়াত নাই, হালাল হারামের তমিজ করে চলে না, তার কাছে কোনো মানুষ গেলে আমলওয়ালা হয় না, বরং আরো খারাপ হয়। এই বান্দা যদি মাথায় হাত দিলে মাথা ব্যথা ভালো হয়, পেটে হাত দিলে পেটে ব্যথা ভালো হয়, এ যদি পানির মধ্যে দম দিলে বান্দার রোগ সেরে যায়, এ যদি গোপন খবর বলে দেয়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি হে মুমিন, এটা কারামতি না, কাশফ না, কিছুই না। এগুলো হলো কুফরি কালাম, জাদু মন্ত্র, জিনের খেলা। সন্দেহ হয়? সন্দেহ হলে তোমার ঈমান আছে কি